আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো ঈদের পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমাদের যেই একটা সিরিজ ছিল সেটা হচ্ছে এমসিকিউ প্রো সিরিজ। এই সিরিজের আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস। আর দ্বিতীয় নাম্বার ক্লাসটা হচ্ছে আমরা করতেছি পদার্থবিজ্ঞান চ্যাপ্টার নাম্বার 3 অর্থাৎ আহ, বল থেকে। এর পরবর্তীতে হচ্ছে আমরা রসায়নের কোনো একটা অধ্যায় থেকে ক্লাসটা নিব আর কি। সো আমাদের যে টার্গেট এখানে আমরা মোট 400 এমসিকিউ সলভ করব। এই 400 এমসিকিউ সলভ করলে তোমার জন্য মোর দ্যান এনাফ, ঠিক আছে? এসএসসি ক্র্যাক করতে এর বেশি পড়তে হবে না। আর তোমরা যারা হচ্ছে আমাদের এই এমসিকিউ প্রো সিরিজের মতো করে যারা সিকিউ তে প্রো হইতে চাও, তোমাদের জন্য আমাদের কাছে একটা ফিজিক্সের সাজেশন আছে, সেটাকে বলি আমরা ফিজিক্স ফাইনাল সাজেশন। এটা হচ্ছে এই বইটা। সো এই বইটার মূল্য হচ্ছে মাত্র 270 টাকা, ঠিক আছে? সো 270 টাকা হচ্ছে আমাদের এই বইটার মোট মূল্য আর কি। সো তুমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে এই বইটা অর্ডার করতে পারবা। এবং এই বইটা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শুধু 10টা করে তুমি কি পাইতেছো, এখানে সৃজনশীল পাবা। আর 35টা করে তুমি এখানে এমসিকিউ পাবা। এবং সবগুলো এমসিকিউ ব্যাখ্যা সহ দেওয়া আছে। সো ওই এমসিকিউ গুলো অবশ্যই পড়বা, ব্যাখ্যা সহ পড়বা। তাহলে হবে কি যে 35টা জায়গায় দেখা গেছে তোমার ওইখানে 35টা জায়গায় তুমি যদি এখানে গুলো যদি সলিউশন সহ এবং ব্যাখ্যা সহ দেখো, তাহলে হচ্ছে তোমার এইখানে এর 2 গুণ বা 3 গুণ এর মতো পড়া হয়ে যাবে আর কি। এবং সিকিউ আমাদের এইখানে 35টা করে আমার এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে 35টা করে, যেগুলো মোর দ্যান এনাফ। আর এইখানে হচ্ছে আমার সিকিউ আছে 10টা করে পার চ্যাপ্টারে আর কি, 10টা করে আমার এখানে সিকিউ আছে। এবং যদি আরো কেউ এক্সট্রা পড়তে চাও সেজন্য হচ্ছে এখানে আমাদের আবার কিছু এক্সট্রা প্রবলেম দেওয়া আছে, যেগুলো তুমি সলভ চাইলে করতে পারো আর কি। এবং এটা খুবই একটা পাতলা বই, জাস্ট হইতেছে 212টা পেজ। তোমাদের যে 7টা অধ্যায় আছে শর্ট সিলেবাসে, ওই 7টা অধ্যায় নিয়েই লেখা। আমি হচ্ছে এই ভিডিওতে তোমাদের একটা ডেমো লিংক দিয়ে দেবো একটা চ্যাপ্টারে, ওইটা দেখে নিবা, তাহলে বুঝতে পারবা যে এই বইটা তোমার জন্য কতটা ইফেক্টিভ হতে যাচ্ছে এবং এটা কতটা দরকার তোমার। এই পরীক্ষার এই 20টা দিন বাকি আছে। আজকে যখন ক্লাস রেকর্ড করতেছি, আজকে হচ্ছে 27 তারিখ, সো আর 20টা দিন বাকি আছে তোমাদের পরীক্ষার। সো এই 20টা দিনের ভিতরে ফিজিক্সের এই একটা বই থাকলে, তোমার জন্য এসএসসি ফিজিক্স ক্র্যাক করা কোনো ব্যাপারই না। এবং যাদের টার্গেট এ প্লাস, গোল্ডেন এ প্লাস, তাদের জন্য এই বই তো মাস্ট। ওকে, সো আসো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের আজকের যেই প্রবলেম গুলো সেগুলো সলভ করি। আজকে হচ্ছে আমরা 35-37টা মতো এমসিকিউ সলভ করবো। আচ্ছা, সো আগের মতো করে বলে নিতেছি, আমরা আমাদের এইখানে সবগুলো সাবজেক্ট কিন্তু টাইপ ভিত্তিক করে দেওয়া থাকে। সো তোমরা জাস্ট পরীক্ষা হলে তো হুবহু কমন যদি পাও তো আলহামদুলিল্লাহ, না পারলে জাস্ট দেখবা যে কোনটা কোন টাইপ থেকে আসে, দেখলেই হবে। আচ্ছা, সো আমাদের প্রথম টাইপটা হচ্ছে ভাইয়া বল, ভর ও ত্বরণের সম্পর্ক। এইখানে যেরকম টাইপ দেওয়া আছে আমাদের বই ঠিক একইভাবে টাইপ দেওয়া আছে। তো এখন দেখো, প্রথম এমসিকিউটা বলা হয়েছে এইখানে এরকমের যে আমাদের এইখানে একটা বস্তুর উপরে একটা 5 কেজি বড় বস্তু, ঠিক আছে? 5 কেজি বড় বস্তুর উপরে তোমার এইখানে 50 নিউটন ফোর্স দেওয়া হয়েছে। বলছে তার ত্বরণ কত হবে। তো নিউটনের যে সেকেন্ড ল যেটা ছিল তার একটা গাণিতিক রূপ কি ছিল? F ইজ ইকুয়াল টু এম এ, এটা আমরা জানতাম, রাইট? আচ্ছা, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত আমার এখানে এম এ। তাহলে আমাদের ওই এটা দরকার এখান থেকে। তো এ ইজ ইকুয়াল টু কত হবে এখানে আমাদের এফ ডিভাইডেড বাই এম। আচ্ছা, সো এফ হচ্ছে কত ভাই আমার এইখানে 50 নিউটন বল দেওয়া হয়েছে তার উপরে, আর এইখানে হচ্ছে আমাদের কত 5 কেজি বড় বস্তুর উপরে। সেটা কাটাকাটি করলে আমরা জানি এখানে আসবে কত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে ফাইনাল আনসার আর কি, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সো পরেরটা দেখো, পরেরটা একটা বোর্ড কোশ্চেন, এটা বোর্ডে কিন্তু আসছে, রাজশাহী বোর্ড 2015 সালে আসছে। সো বলা যেতে পারে এবছর চলেও আসতে পারে তোমার বোর্ডে, রাইট? সো 8 কেজি ভর একটা বস্তুর উপরে কত বল প্রয়োগ করে ত্বরণ আমাদের এত হবে। তাহলে এইবার কিন্তু আমার সেই বলের মানটা চাইছে, কত বল দিলে। তো আবার সেই নিউটনের যে সেকেন্ড ল যেটা আমাদের ছিল আমরা সেটা জানি, কত জানতাম যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কত ভাই আমাদের এইখানে এম এ। সো একটা বস্তুর উপরে আমরা এখানে ব্যাপারটা দেখি, ধরো আমাদের একটা বস্তু আছে এইখানে, এটা ধরো একটা বস্তু। তো এই বস্তুটার উপরে ধরো এটা ম্যাস এখানে দেওয়া আছে কত, এখানে 80 কেজি বলা হয়েছে এখানে। তো এই যে 80 কেজি বড় একটা বস্তু এখানে আছে। তো এর উপরে তুমি একটা ফোর্স দিবা, যার ফলে এইটার ত্বরণ এখানে কত হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তো ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, এটা বলতে কি বোঝায়? এটা বলতে এখানে বোঝাচ্ছে হয়তো বস্তু স্থির থাকতে পারে বা গতিশীল থাকতে পারে, আমরা জানি না কিভাবে আসে সে। ধরে নিলাম ইনিশিয়ালি সে ইউ বে গতিশীল আছে, এখানে ইউ বে গতিশীল আছে এই দিক বরাবরে। তো তুমি যখন এর উপর ফোর্স দিতেছো বাহির থেকে, তখন এর বেগের মানে পরিবর্তন হবে, রাইট? ধরো এই বস্তুটা আমার ইউ বেগে চলতেছে, এখন ইউ এর মান কত আমরা জানি না, ইনিশিয়াল ধরে নিতে পারো তুমি এখানে কোন একটা বেগ আছে বা জিরো ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি যখন ফোর্স দিব তখন এটা বেগের মানে পরিবর্তন হবে। এবং আমরা জানি বল কি করে,
বস্তুর বেগের পরিবর্তন করে, রাইট, মানে ত্বরান্বিত করে, এক্সিলারেট করে। সো এখন দেখো, তাহলে আমরা যদি ধরে নিই এইখানে যে এই বস্তুটা এখন তাহলে আমার সামনের দিকে চলতেছে, এখন হয়তো সেইখানে খুব বেশি দূরত্ব যাবে অথবা থেমে যাবে, রাইট। আমরা জানি না কোনটা হয়েছে এখানে, যেহেতু বন্ধন না বল ত্বরণ বলছে, তাহলে ধরে নিলাম যে বেগের মানটা এখানে বৃদ্ধি পাইছে। তার মানে তার এই ইউ বেগটা পরিবর্তন হয় এখন কি হবে, এখানে বি হবে, তাই না? আচ্ছা, তাহলে আমাকে সেটি বের করতে হবে এই ফোর্সটা আসলে কতটুকু। এখন বলবো এত কথা না বলে সূত্র বসাতে হয়ে যেত, এখানে ব্যাপারটা ব্যাখ্যা করে দিলাম, পরবর্তীতে এই সিনারি দিয়ে কোশ্চেন আসলে তুমি ইজিলি সলভ করতে পারবা। সো এইবার দেখো এই নিট ফোর্সে লাগবে এখানে আমাদের সেই এফ আমাদের বের করতে হবে এখানে, আর এটা হচ্ছে কত 80 কেজি, আর ত্বরণের মান দেওয়া হয়েছে এখানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 4 কত হয় 32, আর এখানে শূন্য থাকবে এক্সট্রা করে, সো এত নিউটন। পরীক্ষার হলে ভাইয়া টুকটাক ক্যালকুলেশন করতে গিয়ে হইতেছে যে একটু ক্যালকুলেটর ইউজ কম করার অভ্যাস করবো আর কি, ঠিক আছে? ক্যালকুলেটর তোমার সাথে থাকলো, জটিল ক্যালকুলেশন ইউজ করো, কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে এটা 32, এটা শূন্য, 320, এটা ক্যালকুলেশন করতে তোমার ক্যালকুলেটর দরকার হয় না। কিন্তু যদি তুমি এটা ক্যালকুলেটর টিপো তাহলে তোমার এইখানে দেখো 80 × 4, 4টে বাটন প্রেস করা লাগবে, ইকুয়াল ব্যাপারটা 5টা বাটন প্রেস করা লাগবে। ভাই 5টা বাটন তুমি যদি প্রেস করতে যাও তাও তো অনেকগুলো টাইম ব্যবধান, তুমি যদি 2 সেকেন্ড করা লাগবে তাও তো 10 সেকেন্ড এখানে লাগতেছে তোমার। 10 সেকেন্ড তুমি এক্সট্রা কেন ব্যয় করবা, যেটা তুমি মাথা দিয়ে করতে পারতেছো, রাইট? সো কিছু কিছু জায়গায় ক্যালকুলেটর আসলে ইউজ করার দরকার নেই, একটু স্কিপ করবা। আমাদের জিএডি পরীক্ষা যখন দেই, জিএডি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর থাকে, কিন্তু আমাদের রিকমেন্ড থাকে ওটা না ইউজ করাই বেটার। কতখানি সময় ইউজ করে মানে ব্যয় করে ইউজ করা থেকে মুখ হিসাব করা বেটার, বুঝছো? সো ক্যালকুলেটর তোমার কাছে থাকলো, জটিল ক্যালকুলেশন ইউজ করবা, বিশাল বিশাল ইকুয়েশন যখন থাকবে তখন ইউজ করো, কোনো সমস্যা নাই। আর ছোটখাটো টুকটাক সমস্যাগুলো ইউজ করার দরকার নাই। আচ্ছা, দেন আসো, বলা হয়েছে কত বল প্রয়োগ করে এক ব্যক্তি 30 কেজি ভরের একটা বক্সকে, মানে বাক্সকে ধাক্কা দিলে ত্বরণ এত হবে। তাহলে দেখো আমাদের এই সেই একটা বক্স, এই সেটা বক্স, তো এই বক্সের ওজন আমার এইখানে দেওয়া আছে 30 কেজি, 30 কেজি আর ওজন এইখানে। তো 30 কেজি ওজন এইখানে হইলে বলা হয়েছে যে এর উপরে তুমি একটা ফোর্স দিবে, এইখানে এফ ফোর্স দিবে এইখানে। তো এফ ফোর্সটা দিলে, এইটাই কোশ্চেন করছে, দেখো এটা এফ ফোর্স আমরা এখান থেকে দিব, দিলে তার ত্বরণ আমার এখানে কত হবে, এই যে এ ইজ ইকুয়াল টু হবে এখানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা বলেছিল না, ত্বরণ আসলে ফোর্স দিলে কি হইবে এখানে, তার বেগে মানে পরিবর্তন হবে, ত্বরণ হবে এখানে, রাইট? সো আমাকে ওইটা বের করতে বলা হয়েছে, এখন সেই বলের মানটা কত। তাহলে দেখো যে এফ ইজ ইকুয়াল টু কত হবে এখন এখানে ভাই আমাদের এম এ, তাহলে এম তো দেওয়া আছে এখানে 30 কেজি, আর এ মান বলা হয়েছে এখানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, তাহলে হইলে কত এখানে 60 নিউটন বল যদি তুমি দাও তাহলে তোমার ত্বরণের মানটা এটা হবে। ওকে, আচ্ছা। তো বগুড়া জেলা স্কুলের একটা কোশ্চেন দেখো, বলছে একটা গাড়ির ভর দেওয়া আছে এখানে 2 কেজি, সম্মুখ বল এখানে আমাদের 20 নিউটন এবং ঘর্ষণজনিত বল এখানে 10 নিউটন, বলছে গাড়িটার ত্বরণ কত। তো দেখো একটা গাড়ি, এইখানে দেখো এটা গাড়ি আমাদের এখানে, গাড়িটার ভর দেওয়া আছে আমার এইখানে, কত দেওয়া আছে এখানে 2 কেজি, তাহলে আমাদের 2 কেজি হলো তার ভর। ওকে, এখন এটা যখন সামনের দিকে যখন যায় তখন আমরা ধরে নিলাম যে ঘর্ষণের যে ব্যাপারটাকে আমরা ধরে নিলাম, এইখানে ঘর্ষণ আমার গতিটাকে বাধা দিতেছে, আমরা এটি ধরে নিলাম এইখানে। সো ধরো এটা আমাদের কি অমসৃণ তল, তো এইখানে ফ্রিকশন ফোর্স পাইতেছে কত, এইখানে সে এফ এস ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 10 নিউটন জাস্ট। ওকে, আর তুমি সম্মুখ বল তাকে দিয়ে একটা বল দিতেছো, সেই বলটা হচ্ছে কত, সেই বলটা হচ্ছে আমার এখানে জাস্ট 20 নিউটন, জাস্ট কত এখানে যে 20 নিউটন ফোর্স দিতেছে এখানে। তো বলছে ত্বরণ কত। এখন নিউটনের যে সেকেন্ড লটা ছিল সেটা আসলে কি ছিল, সেটা ছিল সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, মানে এটা গাণিতিক রূপ ছিল। সো আমরা লিখে নেই, আমরা যেটা জানি এটা লিখে নেই, লেখবে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। এখন এফ এর পরে ছিল নিট প্রযুক্ত ফোর্স। সো এইখানে দেখো তুমি যখন একটা ধাক্কা বল দিতেছো, তোমার ঘর্ষণ বল আবার এইদিকে অ্যাপ্লাই হইতেছে, রাইট? তাহলে আমাকে আসলে দেখতে হবে যে এই নিট ফোর্সটা কত। আমি যদি এখানে এই বলটাকে যদি এখানে ভেক্টর রূপে চিন্তা করি, তাহলে দেখো এই ভেক্টরটা এইদিকে, বাট এটা তার উল্টো দিকে আছে, তাহলে কি করবো আমরা মাইনাস করে ফেলবো, রাইট? আচ্ছা, তো দেখো এখানে আমার আসতেছে কি রকমের, এই যে এফ মাইনাস এফ এস ইকুয়াল টু কত আমাদের এম এ।
তো এফ ইজ ইকুয়াল টু এম এ প্লাস কত এখানে ভাই আমাদের এফ এস। আচ্ছা, অর্থাৎ তোমার এই ঘর্ষণ বল এবং তার ওজন এই দুইটা সব ঠেলে তোমার সামনে যেতে হচ্ছে এখানে। সো আমার এফ দেওয়া আছে এখানে কত 20 নিউটন, ঘর্ষণ বল আছে 10 নিউটন, আর এটা দেওয়া আছে, আমি এটা বের করতে পারবো ইজিলি এখানে এখন। আচ্ছা, সো বের করি আসো। তাহলে এটা হচ্ছে আমাদের কত, সম্মুখ বল 20 নিউটন ইজ ইকুয়াল টু এম বল হয়েছে ভাই 2 কেজি, আমরা এর পরিচয়টা বের করতে চাই, প্লাস আর এফ এস কত এখানে আমাদের 10 নিউটন। তাহলে এইখান থেকে আমরা যদি এখানে দুইটা মাইনাস করি তাহলে হচ্ছে এখানে হবে 10, আর ওই এখান থেকে দেখো এখানে হবে আমাদের 2a ইজ ইকুয়াল টু 10। দ্যাট মিনস a ইজ ইকুয়াল টু কত হইলো 5, ওই যে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, ব্যাপারটা যদি না বুঝো তাহলে আমি একটু বলি এবার। দেখো তুমি এই ব্লক চিন্তা করো বা বস্তু যাই চিন্তা করো, তুমি এর একটা এখানে ধাক্কা বল দিলে সামনের দিকে, কিন্তু এই তলটা যেই তল তোমার বস্তুটা রাখা আছে সেই তলটা অমসৃণ তল, তাহলে ডেফিনেটলি সে কি করতেছে এখানে কিছুটা বলকে প্রতিহত করতেছে এখানে, বা কিছুটা বল তার জন্য লাগতেছে। তুমি তো এটা পুরো ঠেলে সামনে নিয়ে যাবো, রাইট? আচ্ছা, তো তুমি যে ফোর্স দিতেছো সম্পূর্ণ ফোর্স আসলে বক্সের জন্য আসলে অ্যাপ্লিকেবল না, কিছুটা ফোর্স এই যে এইখানে আমার এই তলের উপরে অ্যাপ্লাই হইতেছে, তুমি না আসা সত্ত্বে অ্যাপ্লাই হইতেছে, কারণ তলটা অমসৃণ তল। তারপর তোমার এই বক্স যখন সামনে আগে তখন তারা ঠেলে ধরতেছে, তো তোমার ওই একটা বল আর এর ওজন সহ তোমাকে সামনে টেনে নিয়ে যাওয়া লাগবে, তাহলে বস্তু ত্বরণ হবে এখানে আমাদের। তাহলে আমরা এখানে হিসাব করলাম নিট ফোর্স ইকুয়াল টু এম এ। আচ্ছা, ব্যাপারটা আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য বলছি, বাট এটা আরো অনেক কনসেপ্ট আছে এর ভিতরে। তো ওই কনসেপ্ট এখন পরে মাথা খারাপ করার মতো সময় এখন না, যারা বুঝছো আগেই বুঝে ফেলছো, ঠিক আছে? তো দেখো, আমরা জানি নিট ফোর্স ইকুয়াল টু কত, এম এ, নিউটনের সেকেন্ড ল থেকে এটা গাণিতিক রূপ লিখলাম। তাহলে এফ হবে কি আমাদের, যদি ভেক্টর চিন্তা করি তাহলে এইটা হচ্ছে এইদিকে আর এটা উল্টো দিকে, তাহলে এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা এখানে লিখবো এফ ইজ ইকুয়াল টু এম এ প্লাস এফ এস, দ্যাট মিনস সবগুলো ভ্যালু বসাও, আমাদের এ হচ্ছে আননোন ভেরিয়েবল, আমরা এর পরিচয় বের করে ফেললাম 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এরকম প্রবলেম থাকতে পারে, এটা ঘর্ষণের ওইখানে দিলে ভালো হইতো। তো এখানে দেখো ওই সিমিলার প্রবলেম বলা হয়েছে, এটা বস্তুর ভর হচ্ছে এখানে 5 কেজি, প্রযুক্ত বল এখানে 60 নিউটন, বা দাঁড়কে বল এখানে 10 নিউটন ত্বরণ কত হবে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ যদিও এটা। আচ্ছা, তো ব্যাপারটা কি দেখো, সে আবার সেই একটা বক্সের মতো করে একটা জিনিস চিন্তা করো, এইখানে একটা বস্তু, এটা বস্তু আমাদের, তো এইটার ম্যাস হচ্ছে কত আমাদের 5 কেজি, 5 কেজি তার ম্যাস। আর এর উপরটা তুমি ফোর্স দিচ্ছ না এখানে বাহির থেকে, যে ফোর্সটা দিতেছো সেই ফোর্স হচ্ছে কত এখানে, এফ ইজ ইকুয়াল টু 60 নিউটন। এখন এটা যখন তুমি সামনে ঠেলতেছো তখন এই বলটাকে বাধা দিতেছে, যেই বলটা হচ্ছে কত এখানে ধরলাম সেটা ঘর্ষণ বল হতে পারবে, যে কোনো বল, বা ধরো তোমার বন্ধু তোমার সামনে দাঁড়িয়েছে চলতে দিল তোমার, তো সেই বাধা দানকারী বল বা আমরা বললাম এখানে এফ আর ইকুয়াল টু কত 10 নিউটন। তো বলা হয়েছে যদি এই ফোর্সটা অ্যাপ্লাই করা হয় তাহলে এখানে এই বস্তুটা কত ত্বরণের সামনে আগাইবে। তো আমরা তাহলে ইকুয়েশন জানি, এটা ইকুয়েশন জানি না, বলো তো ইকুয়েশন কি জানি? আমরা জানি হচ্ছে যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত, এম এ, এটা আমরা জানি। তো এইখানে এটা হচ্ছে আমাদের সেই প্রযুক্ত বল, আর আমাকে একটা বাধা দরকারি বল আছে, সেটা হলো এখানে এফ আর লিখলাম এখানে আমরা ইজ ইকুয়াল টু কত এখানে এম এ। তো এই হচ্ছে আমাদের কি মানে ইকুয়েশন লিখে ফেলছি আমরা। তো এফ এর মান কত, এফ এর মান দেওয়া আছে 60 নিউটন, মাইনাস এই এফ আর কত, এফ আরটা হচ্ছে এখানে 10 নিউটন, ইকুয়াল টু এম হচ্ছে কত 5 কেজি, আমরা এই এটাকে বের করব। তাহলে এইখানে কত হয় 50 ইকুয়াল টু 5a, দুই পাশে একটা 1/5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমরা তাহলে এইখানে আসতেছে কত 10, তাহলে আসবে কত 10, a is equal to 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আসলে যেটা। ওকে, সো এই টাইপের প্রবলেমগুলো একটু ভালো করে দেখবা। এই টাইপের প্রবলেমগুলো হচ্ছে এই যে এখানে একটা আইডিয়া দিলাম না, কনসেপ্ট যেটা এখানে তুমি বিল্ড আপ করতে ফেলছো বা পাইছো ব্যাপারটা, সো এইগুলা কিন্তু আসলে আমাদের সিকিউতে আসতে পারে, এমসিকিউ যেন দেখো ইম্পর্টেন্টই, প্লাস কি সিকিউতে আসতে পারে।
তো দেখো আমাদের এইখানে বলা হয়েছে যে 100 কেজি ভরের একটা বস্তুর উপর 2 সেকেন্ড যাবত 200 নিউটন বল প্রয়োগ করলে বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে। দিনাজপুর 2015 সালে কোশ্চেন, বাট এইটা আসলে ভর বেগের এখান দিলে ভালো হইতো। সো আমাদের ঐশিক সাহেব আসলে এই কামটা করছে আর কি। তো দেখো এটাও নিউটনের সেকেন্ড ল দিয়ে প্রুফ মানে সলভ করা যাবে। আচ্ছা দেখো, তো তুমি একটু লিখে আসছিলে কি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ লিখে আসছিলাম। আচ্ছা এখন দেখো আসলে নিউটন কি আসলে এই কথাটাই বলছিল। নিউটন বলছিল কি প্রযুক্ত বল ভরবেগের পরিমাণের সমানুপাতিক হবে, এইটা সে বলছিল কথাটা। তাহলে আমরা আসলে লিখতে পারি এখানে এফ ইজ ইকুয়াল টু এম ইনটু এর এ হচ্ছে কি হচ্ছে আমাদের ডিবি বা ডেল্টা ভি বাই টি, তাই না? আচ্ছা সো এফ হচ্ছে কত এখানে 200 নিউটন, 200 নিউটন ইজ ইকুয়াল টু এম দেওয়া আছে এখানে 100 কেজি ভরের বস্তু, আর বলা হয়েছে কত সেকেন্ড যাবত 2 সেকেন্ড যাবত প্রয়োগ করবা এখানে, তাহলে বেগের মান কি পরিমাণ বৃদ্ধি পাবে এইটাই বের করবো আমরা। তাহলে এখানে তুমি গুণ করলে এখানে 400 হয়, রাইট? 400 ইজ ইকুয়াল টু 100 ইন্টু কত ডেল্টা ভি। তো ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কত হয় 4 হয় মিটার পার সেকেন্ড, সরি নট স্কয়ার, সিঙ্গল। এখন বলবো যে ভাইয়া বলছে বেগ কত পরিমাণ বৃদ্ধি পাবে, তো ডেল্টা ভি এর ভিতরে তোমার বৃদ্ধিটা আছে, রাইট? আচ্ছা তো এইটা কত আমার এইখানে, সেটা হলো যে 4 মিটার পার সেকেন্ড। সো এই টাইপের প্রবলেম গুলো দেখবা, ভেরি ইম্পর্টেন্ট টাইপ। এগুলা কিন্তু এক্সাম চলে আসতে পারে, যে কোনো এক্সামে যে কোনো বোর্ডে চলে আসতে পারে। সো ভেরি ইম্পর্টেন্ট এটা। ওকে দেন দেখো এটা হচ্ছে একটা কি বলবো মানে এত কেজি ভরটা স্থির ইলেকট্রনের উপর এত নিউটন বল এত সেকেন্ড ক্রিয়া করলে ওই সময়ে শেষ ইলেকট্রনের বেগ কত হবে। তো এটা কমন প্রবলেম, তোমাদের এখন এটা পারা উচিত যে এত কেজি ভরের একটা স্থির ইলেকট্রনের উপরে এত নিউটন বল প্রয়োগ করা হয়েছে 9 সেকেন্ড যাবত, তাহলে বলছে বেগ কত হইবে। তাহলে সেম জিনিস দেখো নিউটনের সেকেন্ড লটা ভালো করে বুঝলে এগুলো পারা যায়। এফ ইজ ইকুয়াল টু এম ইনটু ডেল্টা ভি বাই কত টি। আচ্ছা তাহলে আমার বেগটা লাগবে এখান থেকে, তাহলে দেখো এখানে এম ডেল ভি ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি। সো ডেল্টা ভি ইজ ইকুয়াল টু এফ টি বাই কত এম। এই এফ টি মানে কিন্তু আমাদের তোমাদের সদ্য ফাহাদ টিউটোরিয়াল না আবার, ঠিক আছে? যদিও ভাই অনেক সিনিয়র আমাদের। ওকে এখন দেখো সো এফ এর মান দেওয়া আছে আমাদের এখানে, কত নিউটন বল দিবে এখানে। সো 1.82 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 ইন্টু টি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 9 সেকেন্ড, আর এম হচ্ছে কত 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। এখন লাগবে ক্যালকুলেটর লাগবে। সো এখানে ক্যালকুলেটর আছে মনে হয়, দেখি এফেক্ট ক্যালকুলেটর কি আছে। এই একটা, এটা আবার ছোট, তোমার চোখে দেখবেন এটা আবার, দাঁড়াও ছোট ক্যালকুলেটর দিয়ে এটা। সো মোড থেকে টিচিং মোডে নিয়ে গেলে প্রেজেন্টেশন মোডে এইবার আসছে এখানে, তাহলে কত 1.82 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কত মাইনাস 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। সো 2 এর পরে অনেকগুলো শূন্য, 5খানা শূন্য এই যে পাওয়া গেছে, এটা আমাদের অ্যান্সার। ওকে তো ক্যালকুলেটরটা আমরা ইউজ করে ফেলছি, আর লাগবে না আপাতত। সো এর অ্যান্সার শেষ আমাদের। আচ্ছা এই যে দেখো এখানে লেন্থি ক্যালকুলেশন ছিল মানে একটু বড়, এটা আসলে মুখোমুখি হিসাব করতে টাইম বেশি লাগবে, সেজন্য ক্যালকুলেটর ইউজ করে ফেলছি আর কি।
সো 1 গ্রাম ভরের এত কেজি, 1 গ্রাম ভরের ও 1 কেজি ভরের দুইটা বস্তুকে বায়ুশূন্য অবস্থায় উপর হতে ছেড়ে দেওয়া হলে 4 সেকেন্ডের নিচে নেমে এলে প্রথম বস্তুটি কত নিচে নামবে? ঘটনাটা তো সেম, তাই না? উপর থেকে পড়ার সময় বায়ু শূন্য স্থানে ছেড়ে দিচ্ছে, ভ্যাকুয়াম থেকে, ভ্যাকুয়াম চেম্বার। তো বায়ু শূন্য স্থানে ছাড়লে উভয় বস্তু আসলে একই সময় একই দূরত্ব ভ্রমণ করবে, এটাই তো আসলে কথা ছিল, তাই না? সো 4 সেকেন্ডে নিচে নেমে আসছে, তাহলে একজনের জন্য যা হবে সবার জন্য তাই হবে দূরত্ব। তাহলে আসলে আমরা একজনটা হিসেব করি এখানে। তো আমরা আসলে জানি যে জিনিসটা, সেটা হলো যে h ইজ ইকুয়াল টু, এই দেখো h ইকুয়াল টু কত, ut প্লাস 1/2 gt স্কয়ার। আমি বলা হয়েছে যে তুমি জাস্ট ছেড়ে দিছো উপর থেকে, কোনো আদি বেগ নাই, তাহলে ইউটিটা 0 করে দেখতে হবে আমরা এখানে। তাহলে h ইকুয়াল টু 1/2 ইন্টু g হচ্ছে ভাই 9.8 ইন্টু t হচ্ছে কত, 4 সেকেন্ডে তার নিচে নেমে আসতে পারে, 4। তাহলে 1/2 ইন্টু 9.8 ইন্টু 16 কাটলে হয় এখানে কত আমাদের 4, ওকে সরি 8 হয় এখানে। সো 8 নং 72 আর ওটা 0.8 গুণ করতে হবে, তাহলে 72 78.4, এইটার আমাদের অ্যান্সার। ওকে, দেখো খুবই সুন্দর এবং ইফেক্টিভ কোশ্চেন, পরীক্ষা চলে আসতে পারে। 10 নিউটন বল বলতে বোঝায় সেই পরিমাণ বল যা কি করতে পারবে। নাম্বার 1, একটা 5 কেজি ভরের বস্তুর উপরে প্রয়োগ করলে সেটা এখানে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ ঘটাতে পারবে। ভালো কথা আছে। 1 কেজি ভরের বস্তু কি দিয়ে গেলে এত ত্বরণ ঘটাতে পারবে, এটাও ভালো কথা। 2 কেজি ভরের উপর প্রয়োগ করা হলে সেখানে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে, এটা সত্য কথা। তাহলে কথা আমাদের তিনটাই সত্য, বুঝা গেল? বুঝিসনি? এরপর আসলে দেখি আমরা বলছে যে এটা আসলে ভরবেগ এখানে দিলে ভালো হইতো। নদীতে নৌকা হতে একজন লোক আনুভূমিক দিকে লাফ দিয়ে এত সেকেন্ডে তীরে পৌঁছালো, নৌকার ভর এত কেজি, লোকের ভর এত এবং লাফের বেগ এত হলে লোকটির ত্বরণ কত হয়েছিল? কথা আর কিছু বুঝলাম? একটা নৌকা থেকে, ধর এটা নৌকা আমাদের এখানে, নৌকা, নৌকাটা হয় নাই, দাও নৌকা হতে দাঁড়াও, একটা সুন্দর আধুনিক নৌকাত্ব হইবে একটা, রাইট? এই দেখো এটাকে বলা হয় সুন্দর এবং কি আধুনিক নৌকা, বুঝছো? এমন নৌকা তো কখন দেখছো? দেখবা কি হবে, আঁকতে পারার মতো করে। সুন্দর হয়েছে না বলো? একটুর জন্য মনে করে অ্যাওয়ার্ড প্রাপ্ত নৌকা হয়, আর একটু হলে অ্যাওয়ার্ড প্রাপ্ত নৌকা হয়ে যেত। আচ্ছা যাই হোক, এখন ধরো এখানে আমাদের পল্টু সাহেব আছে। পল্টু কার নাম? যে কার নাম ধরো পল্টু, এই যে পল্টু। তো পল্টু এই দিক দিয়েছে লাফ, বুঝছো? লাফ দিছে, তো লাফ দিছে, সে লাফের বেগ হচ্ছে কত এখানে, বি ইজ ইকুয়াল টু যে 20 মিটার পার সেকেন্ড, এত বেগে পল্টু দিছে লাফ, বরাবর দিল লাফ, ভালো কথা, ওর মন চান থাকবে না, এখন সে আবার ওই 0.1 সেকেন্ডের ভিতরে তীরে পৌঁছে গেছে। নৌকার ভর দেখো, নৌকাটার একটা ওয়েট আছে, ওর এখানে একটা ভর আছে। নৌকাটার ভর কত জানো? নৌকাটার ভর হচ্ছে এখানে আমাদের যে এম ইজ ইকুয়াল টু 100 কেজি, এত হালকা নৌকা। আচ্ছা, আর ওই লোকের একটা ভর আছে আবার, এই যে পল্টুর একটা ভর আছে। পল্টুর ভর কত জানোস? পল্টুর ভর হচ্ছে এখানে আমাদের 60 কেজি মাত্র। তাহলে মোট ওজন কত এখানে বলতো বাবা? 160। দরকার নেই এত কিছু জানার আমাদের, এই পর্যন্ত জানলাম আমরা এখানে। এখন বলছে ত্বরণ কত, তাহলে ব্যাপারটা কেমন হিসাব করতে পারি বলতো? হিসাবটা আসলে আমাদের এমন হওয়া উচিত না, দেখো তো বাবা, এই যে দেখ, যদি এখানে লিখি আমরা মোট ভর এত, দেখিস এখানে লিখি আমরা যে মোট ভর, মোট ভর, তাহলে এম ইজ ইকুয়াল টু কত, যে 100 প্লাস 60, এটা যোগ করলে কত হবে এখানে আমাদের 160, এত কেজি হইল।
কিন্তু এখন দেখো, তুমি যে ফর্মুলা জানো সেটা দিয়ে সলভ করতে পারবা? দেখো, এরপর তুমি এখানে কি লিখবা, সামেশন অফ এফ। দেখো, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি লিখবা, এম ইন্টু ডেল্টা ভি বাই কত টি, রাইট? আচ্ছা, তোমার এইখানে তুমি ত্বরণ হিসাব করতে যাও, তাহলে তোমার এটা রাখা দরকার নাই, আছে নাই, তো তুমি এটা বাদ দিলে এখান থেকে, তুমি এখানে বসালে ত্বরণ। এখন এর পরিস্থিতি তুমি এখানে কি বসাবা, সরি মানে এফ কত লিখবে এখানে, তোমার কাছে এফ তো নাই, আছে নাই, তার মানে আমি আসলে এই ফর্মুলা দিয়ে তাকে আসলে সামনে আগাইতে পারতেছি না। কথাটা ভালো করে বুঝো। তো যেহেতু পারতেছি না, তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমাদের এই মোট ভরটার যা আছে কিছু লাগবে না, ঠিক আছে? এত কাহিনী আমার এখন দরকার নেই। আমার তারা বলে দিছে যে সে এত সেকেন্ডে তীরে পৌঁছে এবং তার বেগ হয় আমাদের এত, তাহলে আমি এটা ইউজ করি না কিসের জন্য? বাকি হ্যাঙ্কি ব্যাঙ্কি যা আছে দরকার নেই, নাই। আমি জাস্ট স্রেফ যে কাজটা করবো এখান থেকে, সেটা হচ্ছে আমরা জানি আসলে, দেখো যে বি ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি। এখন নৌকা গতিশীল ছিল বা কি ছিল কিছু বলা নাই, দ্যাট মিনস ধরে নিলাম নৌকাটি স্থির ছিল। তাহলে দেখো বি ইজ ইকুয়াল টু কত ভাইয়া, এটি। আমার লাগবে ভাই এ এর পরিচয়টা, এ ইজ ইকুয়াল টু কত হইলো, বি ডিভাইডেড বাই টি। টি হচ্ছে 0.1, আর উপর দেওয়া আছে আমাদের 20, এটা করলে হবে কত, 200 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝছো? আচ্ছা, নেক্সট দেখো, এত কেজি ভরের এক ব্যক্তি, ওই বক্তি হয়েছে না, ওটা কিন্তু ব্যক্তি, এত বড় ফুটবল কত বলে কিক করলে ফুটবলটির ত্বরণ এত হবে। ওই যে বলের মান চাইছে, ভালো কথা, বসে দিতেছি আমরা, কোনো সমস্যা নাই। এখানে দেখ, এটা কিন্তু ব্যাক, ওকে। আচ্ছা, তো এখন লোকের ভর দেওয়া আছে, ফুটবলের ভর দেওয়া আছে এখানে, লোকের ভর তুমি করবা কি, লাগবে না। ত্বরণ চাইছে এখানে, কত বলে কি ত্বরণ এত হবে, তো কিক কি মানুষকে করবে না, এটা কার উপরে করবে, এটা করবে ফুটবলের উপরে, তাহলে আমার ফুটবলের ভরটা জানা দরকার। আমরা এখানে ধরে নিলাম যে সামেশন অফ এফ ইকুয়াল টু কত, এম এ। আচ্ছা, এখন এফ বের করব আমরা, আর এম হচ্ছে এত ইন্টু 10⁻³ ইন্টু, আর এ হচ্ছে কত এখানে আমাদের, যে 200। সেটা করলে যাহা আসবে তাহাই অ্যান্সার, ওকে। কত আসবে, আমরা আবার একটা ক্যালকুলেটরের হেল্প নেই, এখান থেকে হচ্ছে আমরা যে ক্যালকুলেটর আমাদের এখানেই আছে, কত হয় দেখি, 450 ইন্টু 10⁻³ ও নিচে কিছু নাই, 10⁻³ ইন্টু 200, 90, ওই যে আছে 90। আচ্ছা, এটা করতে করতে আধা টাইমও হয়ে গেছে, আমরা একটু ব্রেকে যাবো আর কি। ব্রেক বলতেছে মানে বন্ধ করতেছি না আর কি, তুমি টের পাবা না, কারণ কি, ওই যে আমরা পজ করে রাখবো 1 মিনিট। আচ্ছা, আমরা আমাদের তাহলে পরের প্রবলেমটা দেখি। পরেরটা হচ্ছে খুবই সুন্দর প্রবলেম, এটা এইরকম আমরা অলরেডি করে ফেলছি, রাইট? ওইখানে সরাসরি আমাদের ভরটা দেওয়া ছিল, এবার সরাসরি ভরটা দেওয়া নাই, একটু ভরটা আমাদের একটু কৌশল করে বের করে নিতে হবে। এখানে দেখো আমাদের ওজন দেওয়া আছে এত, এখানে ওজনটা বের করে ফেলি। তো দেখো আমরা আসলে কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত জানি আমরা, এম ইন্টু জি, এটা আমরা জানি, ওকে।
সো দেখো m ইজ ইকুয়াল টু কত হবে এখানে বলো তাহলে, w বাই g হবে, রাইট? আচ্ছা, সো এটা দেওয়া আছে আমাদের 4900 4900 আর বাই কত এখানে 9.8। ওকে, তো এখন এটা বের করলাম আমরা হচ্ছে m। তো আমরা দেখি m টা কত আমাদের, 4900 বাই হচ্ছে কত 9.8, 500 হয়। 4900 তো ঠিক আছে, 500 কেজি। আচ্ছা, পাইলাম। সো এখন গাড়িতে আসো, এই রোডে তোমার গাড়িটা হচ্ছে এই দিকে একটা ফোর্স দিতেছো F2, এদিকে আছে আমাদের F1, বলা হয়েছে তার গাড়ির ত্বরণ কত। সো আমরা একটা কাজ করি তাহলে, আমরা এখান থেকে লিখে নেই যে সামেশন অফ F ইজ ইকুয়াল টু ma। আমরা এই দিকটাকে পজিটিভ চিন্তা করলাম, এদিকে দেখি পজিটিভ বিবেচনা করলাম, তাহলে এদিক পজিটিভ হয়ে এটা আছে, এইদিকে ফোর্স উল্টো হবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা লিখবো কত এখান থেকে ভাইয়া, F1 মাইনাস F2 ইজ ইকুয়াল টু কত ma। সো আমার লাগবে সব ত্বরণ মেনলি এখান থেকে। সো F1 টা হচ্ছে কত 1000 মাইনাস কত 500 ইকুয়াল টু m হচ্ছে আবারটা 500 ইন্টু কত a। সো এইখানে হয় আমাদের কত 500 ইকুয়াল টু 500 a, দ্যাট মিনস a ইজ ইকুয়াল টু কত 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো অ্যান্সার। ওকে, সো পরেরটা দেখো যে 20 কেজি ভরের একটা ভরবেগের সংরক্ষণ শুরু হয়ে গেছে আমাদের, রাইট? আচ্ছা, নতুন টাইপ, সেটা হচ্ছে ভরবেগ ও ভরবেগের সংরক্ষণশীলতা। সো দেখো বলা হয়েছে এইখানে আমাদের যে এত কেজি ভরের একটা বস্তুর উপরে কত কেজি, যে 20 কেজি ভরের একটা বস্তুর উপরে 2000 নিউটন বল এত সেকেন্ড সময় কাজ করলে বস্তুর ভরবেগের পরিবর্তন এত কেজি হবে। আচ্ছা দেখি আমরা এটা কত হয়। আমরা জানি এখানে যে ভরবেগের পরিবর্তন মানে ডেল্টা পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি। সো 2000 নিউটন বল ইন্টু 0.1 সেকেন্ড ধরে কাজ করবে। এটা করলে কত হয়, এটা করলে ওইটি হয় যেটা এখানে উপর 1 নাম্বার লেখা আছে, ঠিক আছে? এটা করলে ওইটি হয়, দেখি আমরা আসলে। সো যে 2000 ইন্টু কত 0.1, এটা করলে 200 হয়, ঠিক আছে? এটা মিলছে আমাদের, 1 নাম্বারটা মিলছে। বস্তুতে উৎপন্ন বলের ঘাত হবে এত, ঠিক আছে? এটাও 1 এবং 2 ঠিক আছে। J is equal to F into T, so বলের ঘাতই ভরবেগের পরিবর্তন, এই দুটো ইকুয়াল। আর বলের ঘাত হচ্ছে 20 নিউটন কেজি না, এটা হবে তার উপরে দুইটা 1 এবং 2, তাহলে ক নাম্বার? আচ্ছা, পরের প্রবলেম আমরা আসি। পরেরটা বলা হয়েছে এইখানে দেখো যে আমাদের এইখানে বলছে যে 10 কেজি ভরের কোনো বস্তুতে 100 মিটার পার সেকেন্ড, সরি 10 কেজি ভরের কোনো বস্তু 10 মিটার পার সেকেন্ড গতিশীল করলে ভরবেগ কত হবে? সো আমরা জানি ভরবেগ মানে কি বলতো, ভরবেগ পি ইজ ইকুয়াল আমরা জানি এম বি। সেম হচ্ছে এখানে কত ভাইয়া বলতো 10 ইন্টু 10, এটা করলে কত হইবে 100 কেজি মিটার পার সেকেন্ড। সো এই যে 100 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর দেখো যে কোন বস্তুর বেগের মানে পরিবর্তন মানে বেগের মানের পরিবর্তিত হয় দ্বিগুণ হলে ভরবেগের পরিবর্তন কিরূপ? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার মতো কোশ্চেন। ওকে, সো ব্যাপারটাকে আসলে আমরা এভাবে বিবেচনা করি, যখন বেগের মান b1 তখন ভরবেগটা হচ্ছে আমাদের জন্য p1। তাহলে দেখো p1 কখন, যখন আমাদের বেগের মান কত b1। p2 কখন, ভরবেগ p2 কখন, যখন আমার বেগের মান কত এখানে v2।
ঠিক আছে, তাহলে আমরা এখন কি করতে হবে বলতো, যে P2 বাই হচ্ছে কত P1 ইকুয়াল টু MB2 আর কত এখানে আমাদের MB1। সো এম আর এম ক্যান্সেল আউট, থাকলো কত আমার এইখানে P2 বাই P1 ইজ ইকুয়াল টু B2 বাই B1। এখন B2 টা হচ্ছে আগেরটা টোয়াইস, হচ্ছে আমাদের কত V2। তাহলে লেখো এইখানে, দেখো বাবা, P2 বাই P1 ইজ ইকুয়াল টু, উপরে আমাদের 2B1, নিচে কত আমার এখানে B1। সো B1 ক্যান্সেল আউট, P2 বাই P1 ইকুয়াল টু কত 2। তাহলে P2 ইকুয়াল টু 2P1। সো আগেরটা কত হবে এখানে দ্বিগুণ হইবে। এখন ব্যাপারটাকে তুমি আরেকভাবে সলভ করতে পারতা। দেখো, বেগের সাথে ভরবেগের রিলেশনটা কেমন। বেগের সাথে ভরবেগের রিলেশন আছে আমার এইখানে লিনিয়ার রিলেশন, P প্রপোর্শনাল টু B, তাই না? ভরবেগের সাথে রিলেশন আছে এখানে এরকম। তো দেখো, যদি এইটা যদি বাড়ে এটাও বাড়বে, এটা কমলে এটাও কি কমবে। তো বি যদি এখানে টোয়াইস হয় তাহলে এটা কি ডেফিনেটলি টোয়াইসই হইতে হবে। ওকে, সো এই লিনিয়ার রিলেশন যখন থাকবে সেইখানে এরকম করে সলভ করা যায় আর কি, মোস্ট অফ দ্য কেস। ওকে, সো এরপরে দেখো একটা বোর্ড কোশ্চেন, কোন একটা বোর্ডে আসছে, হ্যাঁ কুমিল্লা বোর্ডে 2017 আসছিল। এত বেগে গতিশীল এত কিছু ভরের কোনো বস্তুর উপরে বল পরে কলের ত্বরণ এত হলো, 2 সেকেন্ড পর এর ভরবেগের পরিবর্তন কত হবে। তো আমাদের একটা বস্তু আছে এইখানে, দেখো এটা বস্তু আছে আমাদের এইখানে, যে বস্তুটার এখানে ভর কত 10 কেজি, 10 কেজি, আর এর ত্বরণ a ইজ ইকুয়াল টু কত এখানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই বস্তুটা আমাদের এত বেগে গতিশীল ছিল ইনিশিয়ালি, সো v1 ইকুয়াল বা v0 2 মিটার পার কত সেকেন্ড। এরপরে বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ হলে ত্বরণ এত হয়েছে, 2 সেকেন্ড পরে ভরবেগ পরিবর্তন কত। কথাটা বুঝতে ভালো করে, মানে এত বেগে গতিশীল এই বস্তুটা আমাদের ছিল এখানে 2 মিটার পার সেকেন্ড বেগে, এই 10 কেজি ভারের বস্তু গতিশীল ছিল। এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হইলো যার নাম হচ্ছে এখানে এফ ফোর্স, করা হলে ত্বরণ আমাদের এত হইলো। তাহলে বলছে যে 2 সেকেন্ড পর ভরবেগের পরিবর্তন আসলে কত হবে। সো ভরবেগের পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি যে ডেল্টা পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি। সো ডেল্টা পি ইজ ইকুয়াল টু, এই এফ এর মানটা আমার এখানে বলা নাই, বাট এফ এর জন্য লিখতে পারি এখানে কত এম এ বা এম ইন্টু, দেখো এম এ ইন্টু কত এখানে টি লেখা যায়। এখন এ আমার এখানে দেওয়া আছে, সো আমার আসলে এই বেগের মানটা এখানে ইউজ করতে হবে না, ঠিক আছে। সো এম আমরা জানি এখানে 10 কেজি ভরের বস্তু, আর এ হচ্ছে কত যে 2, আর ইনটু কত সেকেন্ডে 2 সেকেন্ডে, তাহলে হয় কত এখানে 40 কেজি মিটার পার সেকেন্ড, 40 কেজি মিটার পার সেকেন্ড। খুব সুন্দর কোশ্চেন, এটা আরেকবার আসতে পারে। ওকে, সো এইবার দেখো 20 নিউটন বল 10 কেজি ভরের কোনো বস্তুর উপর 5 সেকেন্ড ক্রিয়া করে, বস্তু কর্তৃক প্রদত্ত বলের ঘাত কত। সো বলের ঘাত এবং হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন দুইটাই সেম। সো আমরা এখান থেকে বের করা প্রদত্ত বলের ঘাত, সো জে ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি। সো এফ হচ্ছে আমাদের এখানে 20 নিউটন ইন্টু এটা হচ্ছে 5, তাহলে হয় এখানে কত আমাদের ওই কত কেজি ভরের উপর অ্যাপ্লাই করা হয়েছে এটা লাগবে না আমার এখানে, ঠিক আছে। আচ্ছা, সো এটা করলে হয় 5-20 হচ্ছে 100 কেজি মিটার পার সেকেন্ড। এটা বন্দুক থেকে, আচ্ছা বন্দুকের প্রবলেমটা আমরা সলভ করতেছি একটু পরে, বাট তার আগে এখানে আমরা জানি আসলে বন্দুকের ব্যাপারটা কেমন হয়। দেখো বন্দুকের ক্ষেত্রে বিষয়টা এমন হয়, দেখো আমরা ভরবেগ পরিবর্তন এখানে লিখি, ভরবেগটা কিরকম লিখি আমরা এখানে m1 u1 লিখি, এখানে আমরা m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু
m1 b1 প্লাস m2 কত v2। এখন একটা বন্দুক তুমি এখানে বিবেচনা করে দেখো তো, বন্দুক আমি রাখতে পারি না ভালো, আবার এই দ্বারা বন্দুকের নল টল কেমন একই মানুষ বন্দুক। এই জায়গায় বন্দুক, যে কোনো বন্দুক। আচ্ছা, তো এই বন্দুকের এখানে ট্রিগার থাকলো, এখন এখান থেকে একটা বুলেট বের হইলো, বুলেট বের হয়ে আসলো। তো বুলেটটা যখন এদিকে বের হবে, এটা বুলেট আমাদের, তো বুলেটের ম্যাচ দিলাম এইখানে আমরা এইটা, আর বন্দুকেটা ধরলাম এইখানে আমরা ক্যাপিটাল এম, যে এইটা। সো এটাকে বুলেটের ম্যাচ মানে বেগ ধরো এখানে স্মল ভি ধরলাম, আর এই পশ্চাৎ বেগ যেটা এদিকে পাবো আমরা সেটা হলো কত, ক্যাপিটাল ভি। সো এই সংঘর্ষটা বা কলিশনটা হওয়ার আগ পর্যন্ত দেখো তো বন্দুক তো গুলির মানে গুলি তো বন্দুকের ভিতরেই ছিল, তাহলে এই পাশে দুইটাই কি স্থির অবস্থা আছে। বন্দুক তোমার হাতে, তুমি নিজে স্থির, বন্দুক স্থির, গুলি তাহলে অবশ্যই স্থির। ধরলাম এই টোটাল পার্টটা আমার এইখানে কি জিরো, জিরো ইজ ইকুয়াল টু। এখন যদি গুলিটা আমার সামনে চলে যায়, গুলি যদি আমার এখানে সামনে চলে যায়, গুলিটা যদি যায়, তাহলে আমাদের একটা পশ্চাৎ বেগ আমরা পাবো, সেটা ধরলাম পিছন দিক হবে পশ্চাৎ বেগটা। ওকে, এইবার একটু চিন্তা করতে আমরা অন্যভাবে, যদি পশ্চাৎ বেগটা পিছন দিকে হয় আমাদের, আমরা এইখানে একটা দিকটা নেগেটিভ ধরতে পারি, বা ধরো কিছু ধরার দরকার এরকম থাকলো। এই মুহূর্তে আমরা জাস্ট এইখানে ভ্যালু গুলো বসাই দিই, পাশে জিরো, আমরা m1 b1, তাহলে এটা ধরি বন্দুকের ম্যাস, বন্দুকের পশ্চাৎ বেগ প্লাস গুলিটা। তাহলে আমার লাগবে কি, আসলে আমার লাগবে এখানে বন্দুকের পশ্চাৎ বেগ লাগবে। তাহলে দেখো b ইজ ইকুয়াল টু, b ইজ ইকুয়াল টু কত, যে mb বাই হচ্ছে কত ক্যাপিটাল m, একটা মাইনাস আসবে এখানে, একটা মাইনাস এখানে আসবে আমাদের। সো মাইনাসটা আসলে কি মিন করতেছে, পিছনের দিকে বেগ। তুমি যদি সামনের দিকে পজিটিভ ধরো, তাহলে যদি নেগেটিভ এদিকে আসে তাহলে কি মনে করবা, বেগটা পিছন দিকে হয়েছে। ওকে, সেটা নেগেটিভ আসবে এখানে আমাদের। এই হচ্ছে আমাদের বন্দুকের কনসেপ্ট আসলে। তো এরকমের কনসেপ্ট তুমি হচ্ছে যে আমাদের বইটা খুললে, যে বই থেকে দেখাই দিই তোমাদের আমি, ভরবেগটা কোথায় করছিলাম আমরা, এই যে এইখানে ভরবেগ দিয়ে খুব সুন্দরভাবে করা আছে এইখানে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে ভরবেগ ও ভরবেগ সংরক্ষণ সূত্র, তারপর এইখানে খুব সুন্দর করে ছবি এঁকে এঁকে বোঝানো আছে, আর এইখানে তিনটা কেস লেখা আছে, যে সংঘর্ষের পর গাড়ি দুটি একই দিকে গতিশীল হলে, নাম্বার 2 হচ্ছে এখানে আমাদের সংঘর্ষের পর গাড়ি দুটি একই বেগে গতিশীল হলে, অর্থাৎ মিলিত বস্তু হলে। 3 পশ্চাৎ বেগ, বন্দুকের ভর এটা, সো যে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি প্লাস স্মল এম স্মল ভি ইজ ইকুয়াল টু 0। আর নৌকা ক্ষেত্রে এইখানে সেটা হচ্ছে একই কেস আমাদের। আচ্ছা, এবং এইখানে কিছু বেশ প্রবলেম সলভ করা আছে। দেন তুমি যদি উল্টাই পাল্টাই সামনে দিকে যাও, সামনে দিকে গেলে আবার দেখবো যে তোমাদের এসকিউ যেটা নতুন অ্যাড হয়েছে, শর্ট কোশ্চেন, অনুধাবন কোশ্চেন, হ্যাঁ, সিকিউ কি নাই বইয়ের ভিতরে। বই মিয়া তুমি জাস্ট পিডিএফটা পড়বা, একটু যেটা ডেমো দেওয়া থাকে পিডিএফটা পড়ে দেখবা, তাইলে বুঝবা যে বই আসলে কি আছে আর তোমার পরীক্ষা কি আসে, বুঝছো? তাইলেই বুঝবা। আচ্ছা, তো এই হলো কনসেপ্ট। এবার আসে ম্যাথ করি। দেখো কি লেখছে, একটা বন্দুক থেকে এত বেগে এতবারটি গুলি বের হয়, বলছে পশ্চাৎ বেগ কত। সো একটু তুমি সলভ করে আসছিল যে ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু হবে এমবি বাই হচ্ছে ক্যাপিটাল এম। সো এই এমবিটা আসলে কত, এটা হলো আমাদের ওই গুলিটা। তো এত বেগে এত ভারের গুলি, তাহলে দেখো যে 400 বেগে গেছে গুলি, আর কত, যে 10 গ্রাম মনে হয়, 10⁻³ বসাই আমি এখানে। আর বন্দুকে ভর আছে এখানে 1 কেজি জাস্ট। আচ্ছা, তাহলে এটা করলে আমাদের হচ্ছে 4-এর পরে একটা কত হয় দেখি, 10 গ্রাম। আসো তাহলে রিডিউস করি। এটা একসাথে ক্যালকুলেটর ছাড়াও করা যাবে, বাট তুমি আসলে এত কিছু বুঝে সলভ করতে পারবা না এখানে। তো আমরা এখানে দেখো মাইনাস আছে, আর আমাদের এখানে মাইনাসই আসবে, রাইট? সাইডে মাইনাস আগে দিতে পারো, সেটা পরে দেখি। দেখো 400 ইন্টু 10 10⁻³
বাই হচ্ছে কত 1, সো 4, আর নিচে হচ্ছে কত আমাদের, ওটা মাইনাস হবে, 4 তো নাই অ্যান্সারে, তাহলে কি ভুল হয়েছে এটা? বন্দুকের থেকে এত বেগে গেল, এত গ্রাম একটা গুলি গেছে, বন্দুকের ভরে তাহলে পশ্চাৎ বেগ কত? ঠিক আছে, 400 বেগে গেছে এখানে, ঠিক আছে। ভরকে আমরা গ্রামটা কেজি দিয়ে নিয়ে ফেলছি, -3 দিয়ে করে ফেলছি, এটাও ঠিক আছে। 1 কেজি দেওয়া, সেটাও ঠিক আছে। এটা করলে 4 হয়, ভালো কথা, কিন্তু এটা একটা মাইনাস আসবে, সেটা আমরা জানি। -4 হয় এখানে, দেখতেই পাচ্ছি আমরা, -4 মিটার পার সেকেন্ড, কিন্তু অ্যান্সার গুলো দেওয়া সব উল্টা পাল্টা অ্যান্সার। তাহলে কি সঠিক উত্তর নাই? চেক করে দাঁড়াও। এটা হচ্ছে এরকম কোনো ভুল নেই আসলে, আমাদের সলভে কোনো ভুল নাই, এটা হয়তো বা অপশন গুলো ভুল বসানো হয়েছে। এটা হচ্ছে আমাদের হবে -4 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগটা আসলে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট আর কি, এটা আমার থাকলে হবে আমাদের এখানে। বা তুমি এখান থেকে চাইলে সহজ ইকুয়েশন মনে রাখতে পারো। সহজ ইকুয়েশন হচ্ছে এরকমের, দেখো যে লিখবা যে এম ক্যাপিটাল এম বি প্লাস এম বি ইজ ইকুয়াল টু কত, 0, এটা মনে রাখবা। তো তোমার এখানে যেটা বের করতে বলা হবে, জাস্ট এখান থেকে ইকুয়েশন নিয়ে ইউজ করে ওই বাকিটা বের করে ফেলবা। আচ্ছা, তো আসো আমরা এবার হচ্ছে একটা কাজ করি, আমরা এইটা সলভ করে দেখি যে এইবার মিলে কিনা। তো বলছে 1 কেজি ভরটা বন্দুক থেকে এত গ্রাম ভরটা গুলি ছোড়া হলো, বন্দুকটি এত পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো, গুলির শেষ বেগ কত? তো এটা আমাদের একটা বোর্ডেও আসছে, আবার স্কুলেও আসছে, ঠিক আছে। তো এইবার আমরা দেখি যে এইবার না মিললে তাহলে বুঝবো আমাদের কনসেপ্টই ঝামেলা আছে। তো কনসেপ্টে ঝামেলা ধরার কথা না। আচ্ছা, সো দেখো কি বলা হয়েছে। আমরা জানি কি এখানে ইকুয়েশনটা যে এম ক্যাপিটাল এম বি প্লাস স্মল এম বি ইজ ইকুয়াল টু কত বাই 0। এখন দেখো যে বন্দুকের কি কি দেওয়া আছে, 1 কেজি ভর দেওয়া আছে তার, ইন্টু পশ্চাৎ বেগ 2 দেওয়া আছে, ভালো কথা, প্লাস 5 গ্রাম দেওয়া আছে আমাদের এইখানে গুলির ভর, ইন্টু তার শেষ বেগটা চাওয়া হয়েছে ইকুয়াল টু 0। তাহলে এখানে হয় কত, 2 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু ভি ইজ ইকুয়াল টু 0। সো আমাদের আলটিমেটলি ভিটাই লাগবে এখানে, যেহেতু পশ্চাৎ বেগের কথা বলা হয়েছে, সো একটা মাইনাস ইউজ করতে পারো চাইলে, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এই যে 2 বাই হইল কত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, ওকে। আচ্ছা, সো এটা করলে যা আসবে তাই অ্যান্সার। আমরা একটু ক্যালকুলেটর ইউজ করতে পারি এখানে চাইলে এখন, আর মাইনাসটা ওপাশে বলতে আসলে এটা একদিন শিখাবো যে আসলে আমরা যে ইকুয়েশন সলভ করি এখানে ভুলটা কোথায়। আচ্ছা, তো তার আগে আসো আমরা হচ্ছে এটা সলভ করে ফেলি আগে। তো আমাদের এইখানে উপরে হলো 2 আর নিচে হলো কত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 400 মিটার পার সেকেন্ড, ওকে। এরপরে আসো আমাদের পরের প্রবলেমটা হচ্ছে এই যে 5 কেজি ভরের কোনো স্থির বস্তুকে এত সেকেন্ড সময় ধরে এত ত্বরণ দিলে এর চূড়ান্ত বেগ কত হবে? আচ্ছা, তো এটা আসলে ভরবেগের ভিতরে না দিয়ে ওই ভর ইয়ার দিলেই হইতো, যে আমাদের, আচ্ছা যাক, দিছে। চূড়ান্ত ভরবেগ চাইছে এখানে আমাদের। তো এখানে তেমন কোনো কাজ বলতে কি, দেখো এই যে ডেল পি ইজ ইকুয়াল টু, আমরা লিখবো এখানে কত, এফ ইন্টু টি, ওকে। এখন এফ এর পরিচয়টা আমরা কি বের করবো এখান থেকে, চূড়ান্ত ভরবেগ চাইছে, তার মানে এখানে আমাদের ডেল পি লিখলেই হয়। এফ কে আমরা এখানে এফ ইন্টু টি হিসেবে লিখলাম, মানে এই হিসেবে লিখলাম, আর এখানে ইন্টু টি থাকলো। তো ওই যে 5 কেজি ভরের বস্তু, আর এর পরিচয় হচ্ছে কত এখানে আমাদের 3, আর ইন্টু টি হচ্ছে আমার এখানে 3, সো 45 কেজি মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। 40 কেজি ভরের একটা বস্তুর উপরে এত লিটার বল এত সেকেন্ড ধরে সময় কাজ করলে বস্তুটির ভরের পরিবর্তন কত?
এইটা তোমাদের এখন পারা উচিত। এই সেম টাইপ প্রবলেম গুলো আমরা শুরুতে করে আসছি, এতগুলো একই টাইপ প্রবলেম দিয়ে আসছে কেন আমি এটি বুঝলাম না। যাই হোক, দিছে তো দিছে, করি, সমস্যা কি। দেখো ভরবেগ পরিবর্তন, তো ডেল পি ইজ ইকুয়াল টু, মানে ওর দোষ না, কোশ্চেন যে বানাইছে তার দোষ না, দোষের সবগুলো আমরা একই সূত্র দিয়ে করতে পারতেছি, এটি হলো দোষের। সো ডেল পি ইজ ইকুয়াল টু কত, এফ ইন্টু টি। সো এফ এর মানটা এখানে দেওয়া আছে আমাদের কত, যে 1000 নিউটন ইন্টু টি হচ্ছে 0.5। ওকে, তো ওই যে কত ভর দেওয়া আছে লাগবে না, তুমি এখান থেকে করলে এটা হবে 100 কেজি মনে হয়। 0.5 তো না, 100 কেজি হবে না, দাঁড়াও করে দেখি। এই যে দেখো, সো উপরে, সরি উপর লাগবে না, 1000 ইন্টু 0.5, এটা করলে হয় 500। এইটা আমি মনে করে তখন ইয়া বলে দিয়েছিলাম আর কি। যাই হোক, দেখো 5 কেজি ভরের স্থির বস্তুকে 3 সেকেন্ড এত ধরলে চূড়ান্ত ভরবেগ কত হবে, এটা তোমরা এখন পারো, আমার করার দরকার নেই। এটা 45। আচ্ছা দেখো, 6 কেজি ভরের একটা বন্দুক থেকে এত গ্রাম ভরের একটা বুলেট এত বেগে বের হয় একটু উপরে কাঠের মধ্যে, এত সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। এত সেন্টিমিটার অতিক্রম করতে কত সময় লেগেছিল? সো কোশ্চেনটা হচ্ছে যে তোমার কাছে মনে হবে দেখলে ভরবেগ সংক্রান্ত সমস্যা, বাট এটা ভরবেগ সংক্রান্ত সমস্যা না। কেন? দেখো, সে ধরো এই তোমার একটা কাঠ, এটা ধরো আমাদের ডিফারেন্ট প্রস্থ আছে এখানে, আমরা ধরলাম যে ইনিশিয়ালি সেটা হচ্ছে আমাদের যে এই পর্যন্ত আশা পথে থেমে গেল, এইটুকু ধরো 4.5 সেন্টিমিটার, এইটুকু, ঠিক আছে, এটুকু তোমাদের 4.5 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে সেটা বেগ নিয়ে ভিতরে প্রবেশ করছে, আর বলা হয়েছে যে এত মিটার পার সেকেন্ড বেগে সে প্রাপ্ত ছিল আগেই। তাহলে যে ইউ ইজ ইকুয়াল টু কত, 300 মিটার পার সেকেন্ড, এত বেগ নিয়ে সে এই দেয়ালের ভিতরে প্রবেশ করছে বা কাঠের টুকরার ভিতরে। তো এইদিকে যখন সে প্রবেশ করছে, এইখানে এসে সে থেমে গেছে, তার মানে শেষ বেগ 0, 4.5 সেন্টিমিটার যাওয়ার পরে আমার লাগবে এখানে কত সময় লেগেছিল। সো সময় যদি লাগে এখানে, তখন আমরা জানি যে বি ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস হবে কত, এটি। যদি থেমে গেছে তাহলে শেষ বেগ 0, তো 0 ইজ ইকুয়াল টু 300 প্লাস এ ইন্টু টি। তাহলে টি ইজ ইকুয়াল টু আমাদের আসবে এখানে 300 বাই হইলো কত, এ, একটা মাইনাস আসবে কারণ বন্ধন হয়েছিল এখানে। এবার দেখো, তাহলে তোমার এ লাগবে, এ বের করতে পারলে কাজটা ইজি। এখন এ আবার বের করা যায় কিভাবে? দেখো, এ তুমি সহজে বের করতে পারো এখান থেকে। জাস্ট দেখো, এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত, 2s। সো বি তো 0, কেন? কারণ শেষ বেগ 0, ইউ হচ্ছে 300, সো মাইনাস 300 স্কোয়ার 2 ইন্টু 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -2। এটা করলে আসবে এ, ওই এ এর মানটা এখানে বসাবো, মাইনাস সবই বসাই দিও, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে না এইখান থেকে, তাহলে আমাদের এইখানে সলিড অ্যান্সারটা বের হয়ে আসবে। সো আমরা এই কাজটা করে ফেলি, দেন হচ্ছে আমরা ওইখানে বসে সলভ করে ফেলবো। আচ্ছা, সো এইবার দেখো আমাদের উপরে হচ্ছে কত, যে 300 এর উপর একটা স্কোয়ার লাগাও, আর নিচে হচ্ছে লেখো যে 2 ইন্টু 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -2। এটা করলে একের পরে অনেকগুলো শূন্য পাওয়া যায়। কতগুলো শূন্য পাওয়া যায়? মোটামুটি 6টা শূন্য পাওয়া যায়, ঠিক আছে। সেটা করলে আমরা পাবো কত, এখানে একের পরে 6খানা শূন্য পাইলাম, লিখলাম। তো মাইনাস সহ আমরা এখানে বসাই দিই, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল আউট। তো 3 উপরে থাকলো দুইটা শূন্য সহ, আর অনের পরে এখানে আমাদের 6খানা 0 ছিল, বসাইলাম। তো আসো এটা সলভ করি আমরা এখন। আরে বাবা কই, এই যে
ওকে, উপরে আমরা লিখবো 3 দুইটা শূন্য, নিচে লিখবো কত 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, সরি নট মাইনাস, লিখবো এটা, তাহলে 3 ইন্টু 10 মাইনাস 4, এই যে পাওয়া গেছে ফাইনালি আমাদের আনসারটা। এটা করলে কত হইলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এখন এইটা আবার ক্যালকুলেটর ছাড়া করা যাইতো কিভাবে, দেখো উপরে হচ্ছে আমাদের কত 3 পরে দুইটা শূন্য আছে, আর নিচে হচ্ছে 1 পরে 6টা শূন্য, তো 6টা শূন্য যখন উপরে চলে যাবে তখন সে আমার এই 1, তুমি শূন্যটাকে ব্যালেন্স করে ফেলো, উপরে আমার দুইটা শূন্য, এটা গিয়ে উপরে গিয়ে মাইনাস শূন্য হইবে, তাহলে ওই দুইটা শূন্য আর এখান থেকে হচ্ছে আমাদের 6টা শূন্য মাইনাস করবা, তাহলে দুইটা শূন্য থেকে 6টা শূন্য মাইনাস করলে হয় 4টে শূন্য, তাহলে -4 হিসেবে উপরে চলে যেত আমাদের, তাহলে উপরে গিয়ে হয়তো -4, আর এই নিচে যেহেতু 1, তাহলে 3/1 করলে হয় আমার 3 হইতো, দ্যাট মিনস 3 ইনটু -4। কথা বুঝলা কিনা বলো? আচ্ছা আসো সামনে আগাই। দেখো বলছে ইজাজ 240 কেজি ভরের একটা নৌকাকে চালিয়ে কপোতাক্ষ নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে রওনা হলো। চাঁদপুরে তো কপোতাক্ষ নদী লাগাই দিছে। নৌকার উপর তার ঠিক বিপরীত প্রান্ত অবস্থান করা নাহিদ, এনসিবি নাহিদ মারা যান, হঠাৎ 4 মিটার পার সেকেন্ড বেগে পানির মধ্যে লাফ দিলে ইজাজ আতঙ্কগ্রস্ত হলো। এই লাফ দেওয়া এই কাজটা নাহিদ দিয়ে হয় না, নাসিরউদ্দিন পাটোয়ারি করছে, আমি শিওর, বুঝছো? তাহলে এখানে কোশ্চেন লিখবা নাসিরউদ্দিন পাটোয়ারি লাফ মারছে। এক্ষেত্রে ইজাজ ও নাহিদের মধ্যে ভর যথাক্রমে এত ছিল, ইজাজের চালানো নৌকাটির পশ্চাৎ বেগ কত? ব্যাপারটা আসলে আমরা একটু সিম্পলি চিন্তা করি, সে ধরো এই যে নৌকা একটা আমাদের, নৌকা আমাদের, তো এই নৌকার দুই গলইতে দুজন ব্যক্তি ছিল, এই একটা আর এই একটা। এখন ইজাজ এত ভরের নৌকা, নৌকাটা ভর এইখানে আছে আমাদের, সেটা কত 240 কেজি। নৌকার অপর প্রান্তে বসা নাহিদ, তাহলে নাহিদ আমাদের এইটা, নাহিদের ভর হচ্ছে কত 40 কেজি, 40 কেজি, আর সে 4 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে, এইদিকে লাফ দিছে সে। আচ্ছা, ইজাজ কিন্তু লাভ দেয় নাই, তাহলে সেইখানেই আছে, এবং তার ওজন কত এইখানে, সেটা হচ্ছে আমাদের 45 কেজি। ওকে, যদি নৌকাটা যদি এও লাভ দিত তখন ডিফারেন্ট চিন্তা করতাম, বাট এখন ওইখানেই আছে। এই দুইটা ভরকে আমরা একটা বার চিন্তা করি এখন। ইনিশিয়ালি দেখো M1 E1, এটাকে ক্যাপিটাল চিন্তা করি, M1, আচ্ছা লিখি দেখো, M1 E1 প্লাস MU ইকুয়াল টু MB1 প্লাস MV। তো নৌকা তো স্থির ছিল ইনিশিয়ালি, ধরে নিলাম নৌকার কোনো বেগ নাই, তার মানে ইজাজ এবং নাহিদের কোনো বেগ ছিল না, দ্যাট মিনস এই টোটাল পার্টটা এখানে কি আমাদের 0। সো 0 ইজ ইকুয়াল টু যে MB প্লাস ক্যাপিটাল M ক্যাপিটাল B। সো 0 ইজ ইকুয়াল টু M হচ্ছে কত, এটা হচ্ছে আমি ধরবো কার জন্য লাভ দিছে, কোনটায় নাহিদ লাভ দিছে, তো নাহিদেরটা ধরো এখানে 40 ইন্টু, আর তার বেগ হচ্ছে কত এখানে আমাদের 4, প্লাস 240 প্লাস হচ্ছে কত 45, ইন্টু কত, এই যে বি বের করবো আমরা। সো দেখো কত হয়, তাহলে আমাদের হবে বি ইজ ইকুয়াল টু 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 240 প্লাস 45, করলে যাহা আসিবে তাহাই আমাদের অ্যান্সার।
সো লেখো উপরে হচ্ছে আমাদের 40 ইন্টু 60, নিচে এসে 285 মনে হয় 0.56, এটা আনসার। আই থিঙ্ক এটা তো আমাদের ক্লিয়ার। এখন যদি বলতো দুজন দুদিকে লাভ দিছে, তখন আমার এখানে আরেকটা চিন্তা করতে হতো, তখন ওই যে m1b1 প্লাস m2b2 প্লাস m3b3 লিখতে হতো। আচ্ছা, তো এখানে দেখো বলছে যে 15 কেজি 10 কেজি ভরা দুইটা বস্তু একে অপরের দিকে এত বেগে গতিশীল অবস্থায় পরস্পরের মধ্যে সংঘর্ষ হলে উভয়ে একসাথে মিলিত চল থাকলে মিলিত অবস্থাতে বেগ কত হবে। তো এখানে একটা কাহিনী আছে। কাহিনী হলো এইটা যে দেখো, ধরো তোমার কাছে দুইটা বস্তুকে এখানে তুমি লেখো, এই যেটা বস্তু আমাদের, আর একটা বস্তু ধরো এইটা, এইটা একটা বস্তু। তো এই বস্তুটা ধরো কত 15 কেজি বলা হয়েছে, আর এটা আমাদের 10 কেজি। সরি। এখন কাহিনী হচ্ছে এইটা না, কাহিনী আমার এইটা, এই বস্তুটা এই দিকে গতিশীল কত বেগে, 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। সো b1 ইজ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। আর এই বস্তুটা আমাদের এই দিক গতিশীল, যেটা কত আমার এইখানে b2 বা ইউ, ইউ, সো u1, আর এটা কত আমাদের u2। ফাইভ মিটার পার সেকেন্ড গতিশীল। তো যেহেতু দুইটা দিকে গতিশীল, সংঘর্ষের থেকে একটা পর্যায়ে স্বাভাবিক। তো ইকুয়েশনটা তুমি যখন লিখবা তখন তোমাকে যে কোনো একদিক পজিটিভ ধরে লিখতে হবে। তো তুমি ধরে নাও যে এই দিকটা পজিটিভ, আমাদের এদিকটা পজিটিভ, ওকে, বিই। সো লিখে ফেলি আমরা, দেখো যে m1 u1, দেখো m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু, কিন্তু কাহিনী হইলো ধাক্কাধাক্কির পরে তারা মিলিত বস্তু হয়ে গেছে আবার। পরে লিখতেছি আমরা m1 v1 প্লাস কত m2 v2। যেহেতু ধাক্কাধাক্কির পর তারা মিলিত বস্তু হয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি না যে v1 ইকুয়াল টু v2 ইজ ইকুয়াল টু v। আর বলছিলাম কি যে কোনো একদিক পজিটিভ ধরবা, সো ওই দিক পজিটিভ, আমার এটা নেগেটিভ হবে। সো এই u1 টা হবে পজিটিভ। সো m1 u1 প্লাস m2 মাইনাস u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2, আর এখানে বিটা হচ্ছে কমন করে ফেললাম। সো m1 এখন ভ্যালু বসাই ফেলাম আমরা এখানে, তাহলে দেখা যায়। সো বসাও এখানে m1 কত 15 ইন্টু u1 টা ছিল 3 প্লাস m2 হচ্ছে 10, আর u2 হচ্ছে কত আমার এইখানে মাইনাস 5, ইকুয়াল টু 15 প্লাস 10, এটা হলো ভি। সো 3 15 45 মাইনাস 5 10 50 ইকুয়াল টু এখানে হবে কত 25 বি। এখানে হয় আমাদের কত, এখানে হয় 5, এখানে হবে 25। সো দেখো এই এখন এইখানে তুমি ক্যালকুলেটর দিয়ে ইউজ করে সলভ করে ফেলবা, এখন আর পেছাবা না, ঠিক আছে, কারণ তোমার এখন টাইম বেশি লাগতেছে। এখানে ক্যালকুলেটর কোথায় ইউজ করতে হয় এটা তোমাকে বুঝতে হবে, রাইট। দেখো 5 ইজ ইকুয়াল টু 25 বি। সো বি ইজ ইকুয়াল টু 5 বাই হলতে কত 5, কিন্তু সরি 5 ডিভাইডেড বাই 25, তো 1 বাই 5, 1 বাই 5 করলে হইবে 0.2। সো দিস ইজ আওয়ার অ্যান্সার।
বুঝছো কাহিনীটা? বুঝছো কিরকম করলাম? আচ্ছা দেখো, 12 কেজি ভরেটা স্থির টলির উপরে কত বল প্রয়োগ করে এটি 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এরপর টলিটি সমবেগে চলতে থাকে। বল প্রয়োগের পূর্বে টলিটির ভরবেগ কত ছিল? অনেক কঠিন কোশ্চেন না? ধরো যে একটা ট্রলি আছে এখানে, এটা তো একটা ট্রলি, এটার ভর কত? এখানে 12 কেজি বলা হয়েছে। এই টলির উপরে কত বল প্রয়োগ করা? এখানে বল দিছো, বল প্রয়োগ করাই 2 সেকেন্ডে সে তার বেগ হইতেছে কত? এখানে 4 মিটার পার সেকেন্ড হয়েছে। এরপর সে সমবেগে সামনে দিকে আগাই গেছে ওই 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়েই। তাহলে এই বলটা দেওয়ার আগে তার ভরবেগ কত ছিল? কে বের করবা? যে ইজ ইকুয়াল টু এফ দিয়ে বের করবা? বের করবা? এফ তো দেওয়া নাই, তাহলে তোমার কি করতে হবে? এখানে ত্বরণ বের করতে হবে, তারপর এফ এ বসাবা, বসাই এখান থেকে জে বের করবা, তাই না? অনেক কাহিনী করতে হবে, তাই না? আচ্ছা, এতক্ষণ যা ভাবছো তা কি সব ভুল। কেন ভুল? কারণ তুমি কোশ্চেন ঠিকভাবে পড়ো নাই। কোশ্চেন দেখো লেখা আছে একটা স্থির টলির উপরে, এটা কেমন স্থির? স্থির টলির উপরে তুমি ধাক্কা দিয়ে হয়তো তারে গতিশীল করছো, তো তোমার ধাক্কা দেওয়ার আগে তো সেই স্থিরই ছিল। স্থির বস্তুর ভরবেগ কত হবে? স্থির বস্তুর উপর ভরবেগ এম বি, এম তো 12 বলার কথা, বাট বি তো 0, তাহলে কত হয়? 0। ওকে, তো 0 কিন্তু আমার এইখানে আছে। তো ধাক্কা দেওয়ার আগেরটা বলছে এবং আগেরটা কত? 0। এটা বুঝতে হবে তোমাকে। আচ্ছা, বলছে ভরবেগের পরিবর্তন কত? দেখো এত নিউটন বল এত সময় কাজ করলো, এখানে ভরবেগের পরিবর্তন কত? সো ডেল্টা পি ইজ ইকুয়াল টু কত আমার এইখানে? এফ ইন্টু টি। এফ ইন্টু টি 750 ইন্টু কি হচ্ছে 0.4। এটা করলে তোমার কাছে মনে হয় যে 300 টন এরকম কিছু একটা আসবে। এটাকে ডিভাইড করলে পয়েন্ট মানে শুধু 3 হবে আর কি, 300 বা 3000 করে দেখি দাঁড়াও। সো 750 ইন্টু 0.4 300 হয়। ওটা করলে পরে যে এখানে ইউনিট দেখছো বলছে কি কিলোমিটার পার সেকেন্ড, সো চেঞ্জ করতে তোমাকে, বুঝছো? পরে করলে 3 হয়ে যাবে আর কি। আচ্ছা, এটা মাথায় রাখবা, ডেফিনেটলি মাথায় রাখবা। একজন বলার 0.2 কেজি ভর একটি বলকে এত বেগে ছুড়লো, এটি ব্যাটসম্যানের ব্যাটের আঘাতের ফলে আবার এত বেগে এত সেকেন্ডে ফিল্ডারের পায়ে আঘাত করলো। ফিল্ডার বল কুড়িয়ে ফেরত পাঠান, বলটি ছোড়ার সময় ভরবেগ কত ছিল? এখন দেখো এই কোশ্চেনটা আবার আগে আমাদের ফাজলামি টাইপের কোশ্চেন। কেন এই কথা বললাম? কারণ তুমি দেখো যে বলটাকে সে কুড়ে পাইছে, দেন হইতেছে আবার কি করছে, ওই আগের অবস্থায় ফেরত পাঠাইছে তাকে আবার, ঠিক আছে? কথা বোঝো নাই? এলে তোমার হইতেছে যে তার ওজন মানে দেওয়া আছে, এখানে ভর দেওয়া আছে। এখন এই বেগে সে ছোড়া হয়েছে, এই বেগে ছোড়া হয়েছে, ওকে? ব্যাটসম্যান আঘাত করছে, তখন এইটা ফিল্ডারের পায়ে গিয়ে আঘাত করছে, এত বেগে 2 সেকেন্ড আঘাত করছে গিয়ে ব্যাটসম্যানের পায়ে। কিন্তু এইখানে আবার ফেরত পাঠানো হয়েছে, বলছে বলটি ছোড়ার সময় ভরবেগ কত ছিল? তো বলটা যখন ছুড়ে মারা হয়েছে তখন যদি তার ভরবেগ হিসেবে, তাহলে হবে এইটুকু জাস্ট। পরটা তোমার কাহিনীতে এখানে চায় না আর। তাহলে কি লিখবে এখানে? ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। সো এম হচ্ছে 0.2 আর বি হচ্ছে কত? 10। এটা করলে কত আসবে? 2 কেজি মিটার পার সেকেন্ড। যে না বুঝছো সে ভিডিওটা আবার শুরু থেকে দেখো। নিচের চিত্রে একই দিকে চলমান রেলগাড়ির বগি দুইটার সংঘর্ষের পর মিলিত বেগ ভি কত? তাহলে এই দুইটা এদিকে আসতেছে, কোনটা পরে মিলিত হয়ে গেছে, দুইটা দুই দিক থেকে আসতেছিল। সো এখানে হবে কি রকমের? এখানে হবে এরকম, দেখো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু v ইন্টু
m1 প্লাস m2। সো এই হচ্ছে আমাদের m1 e1 2000 ইন্টু কত 330 প্লাস m2 হচ্ছে কত আমার এইখানে 10,000 ইন্টু 48 ইকুয়াল টু b ইন্টু সো জাস্ট ক্যালকুলেটর ইউজ করে বিটা বের করে ফেলবো এখান থেকে। তাহলে তোমার এটা 5 কিলোমিটার পার আওয়ার হইতে পারে সম্ভবত, খুব এটা যদি করো তাহলে 5 কিলোমিটার পার আওয়ার আসার সম্ভাবনা খুব বেশি আর কি, 5 বা 95 এরকম কিছুটা আসবে। সো আই থিঙ্ক 95 আসতে পারে, একটু করে দেখবে কত আসে। এখানে দাগ দিয়ে রাখলাম আমাদেরটা। আচ্ছা, এরপরে কয়েকটা ছোটখাটো এমসিকিউ আছে আমাদের, এগুলো সলভ করে ফেলি আমরা। বলছে দুইটা বস্তু বিপরীত দিক থেকে আসছে, আদিবেগ এত, ভর এত, অপরটা আদিবেগ এত এত, মিলিত বস্তু বেগ কত। ভাই একদম এক্স্যাক্টলি এই কোশ্চেনটা কোনটা জানো? এই যে এইটা, এক্স্যাক্টলি এই কোশ্চেনটা, এইটাই হইলো এইটা। সো কি করবা বলো তো, একটু নিজে মাথা খাটাই সলভ করে ফেলবা। ওকে, এবার আসলে আমরা কিছু থিওরিটিক্যাল কোশ্চেন দেখি। তো কোন ঘর্ষণ কাজে লাগিয়ে মাছ পানি চলাচল করে, এটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। এই যে প্রবাহী ঘর্ষণ। ওকে, আচ্ছা, কিভাবে ঘর্ষণ বৃদ্ধি করা যায়? তলকে অমসৃণ করার মাধ্যমে। যত অমসৃণ করবা তত কি ঘর্ষণ বৃদ্ধি পাবে। জি এর রাশি মানে কোনটা? জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। এটা মালেক একজন গাড়ির ড্রাইভার, সে 2012 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে গাড়ির পেছনের একটি টায়ার পরিবর্তন করছিল। কথাটা ভালো করে দেখো। কিছুদিন আগে কর্দমাক্ত এক রাস্তায় তার গাড়ি আটকে গেলেন। সে প্রচন্ড জোরে ইঞ্জিনটি চালালেও গাড়ির চাকা কেবল ঘুরছিল, কিন্তু সামনে এগোতে পারছিল না। নিচের কোন তারিখে উক্ত টায়ার এবং রাস্তার মধ্যকার ঘর্ষণ বল সর্বাপেক্ষা কম হবে? এটা কি ফিজিক্স নাকি ইতিহাস পড়তেছি বাবা? এই দেখো কি লিখছে এখানে, বলা হয়েছে যে তোমার একজন মানুষ দেশে যে দেখো বলছে এখানে, তুমি একটু ভালো করে দেখো, এটা ইতিহাস পড়ার মতন অবস্থা হয়ে গেছে। 2012 সালে ফেব্রুয়ারি মাসে 1 তারিখে সে তার গাড়ির চাকা টায়ার পাল্টাইছে। কোনো একদিন হইতেছে তার গাড়ি কাদা আটকে গেছে, অনেক চেষ্টা করছে বাট মাগার কি গাড়ির সামনে উঠে নাই। কোশ্চেন করছে কোন তারিখে, এই যে কোন তারিখে রাস্তার মধ্যকার ঘর্ষণ বল সর্বাপেক্ষা কম, টায়ার এবং ওই চাকার রাস্তার মধ্যে ঘর্ষণ বল কম হবে। এটা কোনো কথা? মানে তুমি দেখো কি দিছে আর কি এইখানে বের করতে বলছে। এখানে দেখো, এটা হচ্ছে যেহেতু গাড়ির যে টায়ার থাকে, টায়ারে দেখবে এরকম খাস থাকে না, এরকম করে খাস খাস থাকে, তাই না? এরকম করে খাস খাস থাকে টায়ারে। আর রাস্তায় থাকে কি, এখানে রাস্তাতে বিটুমিন দিয়ে বানানো হয়, সো ওইখানে প্রথমে থাকে। তার মানে তুমি যখন চাকা লাগাবা, নতুন চাকায় বেশি বেশি খাস থাকবে। বেশি খাস থাকা হইলে এখনো ক্ষয়প্রাপ্ত হয় নাই, তার মানে কি ঘর্ষণ বেশি আছে। যতদিন বাড়বে তত কি এই খাসগুলো ছোট ছোট হয়ে যাইবে, ঘর্ষণ কমতে থাকবে। তাহলে বেশি দূরে বেশি সময় জোরে বেশি টাইম যদি চলতে থাকে চাকা, তাহলে কি আমার এখানে ঘর্ষণ কম হতে থাকবে। এবং কোশ্চেন আমাকে ওইটাই বলছে সর্বাপেক্ষা ঘর্ষণ বল সর্বাপেক্ষা কম হইবে। তার মানে আমাকে দেখতে হবে অপশনে সব থেকে বেশি দিন কোনটা। তাহলে দেখো ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পাল্টাইছি না, তাহলে 15 ফেব্রুয়ারি, মাত্র 15 দিন হয়েছে। গাড়ির চাকার এখনো খাসগুলো নতুন নতুন আছে, ঘর্ষণ বল বেশি আছে। 29 তারিখ, মাত্র 29 দিন হয়েছে, এখনো ঘর্ষণ বল বেশি কাজ করতেছে। 7 মার্চ কিছুটা কমছে খাস, 18 মার্চ আরো বেশি করে খাসগুলো কমে গেছে, ঘর্ষণ বল এখন আরো বেশি কমছে, তাই না? আমাকে তো এটাই চাইছে ঘর্ষণ বল কখন বেশি কম হবে, কারণ 18 মার্চ হচ্ছে কি হবে, ঘর্ষণ বল সব থেকে বেশি কম হবে। কেন? ওই যে অনেকদিন হয়ে গেছে গাড়ি চাকা পাল্টাইছে, খাসগুলো কমে গেছে, এখন একেবারে মসৃণের মতো হয়ে গেছে, সে ঘর্ষণ বল কিছুটা কমছে। আমরা জানি মসৃণ হলে ঘর্ষণ বল সব থেকে কম হয়। লজিক দিলাম আর কি করব, এইটাই তো লজিক। বলের মাত্রা কোনটা? এগুলো এই চ্যাপ্টারে পড়া না। এই যে এফ ইজ ইকুয়াল টু কত, এম এ। সো এইখানে এম এর মাত্রা বসাবা, ঠিক আছে?
দেন এখানে এ এর মাত্রা বসাবা, বসাই সলভ করবা। আর কি মাত্রা টাইপ কিছু আছে? মাত্রা টাইপ আর দুইটা আছে এখানে দেখো, যে ভরবেগের মাত্রা কি, এগুলা কি করবা বলো তো, কোথেকে বের করবা? আচ্ছা, যদি ভরবেগের মাত্রা না পাও খুঁজে, তাহলে দেখবো এই যে আমাদের বই আছে না, এই যে বইয়ে চলে যাবা। দেখো এই যে প্রথমে দেখো কি লেখা আছে, বলের মাত্রা কত বের করে দেওয়া আছে এখানে, ঠিক আছে, ml per t স্কয়ার। আর যদি এখানে না পাও, চ্যাপ্টার অনেক গেলেই পাই যাবে, এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে। সো দেন তুমি দেখো, তুমি তো সামনে আসো, এই যে দেখো বল, তো এই যে দেখো ভরবেগ কোথায় শুরু হয়েছে, ভরবেগ এই যে এখানে শুরু, এই যে ভরবেগ একক কেজি মিটার পার সেকেন্ড, আর মাত্রা কত ml পার টি, ঠিক আছে। সো সবই দেওয়া আছে, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, সো এই যে ml পার টি আগে ছিল আই থিংক স্কয়ার, সো এটা ছিল কত, স্কয়ার ছিল ml পার টি স্কয়ার এই। আর এইখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দেই, এটা হলো বলছে কোন বল সর্বাপেক্ষা বেশি মানে দুর্বলতম বল। এই যে দেখো এটা কোত্থেকে পড়বা, দুর্পেক্ষ বল দুর্বল, এই যে এখানে সব দেওয়া আছে, টেবিল টেবিল দেওয়া আছে। দেখো পাল্লা আর কি, এখানে আপেক্ষিক সবলতা, মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতা কত 1। তাহলে মহাকর্ষ বল, তারে চুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষ দুর্বল, তাড়িৎ সবল, সব থেকে মানে কোন বলটা হইতেছে আমার এখানে দুর্বলতম বল, সেটা হলো আমাকে মহাকর্ষ বল। ওকে, আর পাল্লা কথা বিবেচনা করা হয়, পাল্লা হইতেছে সব থেকে এইটার বেশি, এটার পাল্লা অনেক বেশি, ঠিক আছে। দেখো এই যে অসীম পাল্লা, সবগুলাই এখানে অসীম পাল্লা, যদি একটু ভুল লেখা হয়েছে, কিন্তু কথা হইলে গিয়া সবগুলো অসীম নাকি ভুল লেখা হয়েছে, বাট আমাদের এইখানে এই যে মহাকর্ষ বলটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত হইতে পারে, বাট ঝামেলা আছে, ঝামেলা বাদ দাও, এখানে মহাকর্ষ বলের সবচেয়ে দুর্বলতম বল। আচ্ছা, প্রকৃতিবিদ্যা মৌলিক বল কয়টা? প্রকৃতিবিদ্যা মৌলিক বল হচ্ছে 4টা, এই যে লেখা আছে, এই দুইটা 4টা, একটা এখানে পড়ছিলাম, এই 4টাই তোমার কি মৌলিক বল। এগুলো কেমন বল? মৌলিক বল। এখন আমি তোমাদের কেন ব্যাখ্যা সহ পড়তে বলি জানো? কারণ দেখো ব্যাখ্যা সহ তুমি যখন পড়বা, একটা পড়লে অপর 2-3টা হয়ে যায় সাথে। আর এই জন্যই ঠিক হচ্ছে, দেখো যে আমাদের এমসিকিউ গুলো, এই যে এমসিকিউ গুলো এখানে দেখো, যে এমসিকিউ হচ্ছে ব্যাখ্যা সহ দেওয়া আছে। সো এই করে করলে যে কোনো বইয়ের যে কোনো এমসিকিউ সলভ করতে পারবা, চ্যালেঞ্জ দিয়ে বললাম। ওকে, তো ঠিক আছে, হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এর এমসিকিউ সলভিং ক্লাস। আমরা হচ্ছে নেক্সট হচ্ছে রসায়নের উপর একটা ক্লাস করব, দেন হচ্ছে ফিজিক্সের 400 এমসিকিউ সলভ করবই, অলরেডি আমার এইখানে 30-60টা হয়ে গেছে। ওকে, তো দেখা হবে পরের ক্লাসে।